সেরকমই ঈশ্বরের বাক্য বলছে, কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দিবে। সেই মাছ চাইলে কি আমরা সেই সন্তানদেরকে আমাদেরকে কি সাপ দিতে পারি? যে না, আমরা তো মা, আমাদের সন্তানদেরকে আমরা ভালো ভালো জিনিস দিতে পারি। তাহলে সেই জন্য বলছে, তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাঞ্চা করে তাহাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। হালেলুয়া। তো দেখো, আমরা যদি সেই জগতের বাবা মা আমরা অত্যন্তই নিতান্তই কি খারাপ, সেই পাপী হয়ে আমাদের সন্তানদেরকে যদি আমরা উত্তম উত্তম দ্রব্য দান করতে জানি, তাহলে এটা কতই সহজ ব্যাপার যে স্বর্গস্থ পিতা যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মাটি দিয়ে যিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। জিরোমিওকে কি বলেছিল ঈশ্বরের বাক্য, যে তোমার গর্ভ হইতে তোমাকে আমি মনোনীত করিয়াছি। তো সেরকম ঈশ্বর আমাদেরকে সেই গর্ভ থেকে মনোনীত করেছে। সেই ঈশ্বর, সেই বাবা মা আমাদের কি ক্ষতি চান না? সেই ঈশ্বর কি আমাদেরকেও তো আরও উত্তম উত্তম বিষয় দেবে। যেই জিনিসটা আমাদের ক্ষতি হয় সেই জিনিসটা কি ঈশ্বর দেবেন না? তাহলে মহান ঈশ্বরের ধন্যবাদ, তিনি কি আমাদেরকে উত্তম বিষয় দেবেন। আমরা যদি ঈশ্বরের কাছে ভালো জিনিস চাই, ঈশ্বরও আমাদেরকে ভালো জিনিস দেবেন। হয়তো তোমার দেরি হচ্ছে, হয়তো তুমি পাচ্ছ না, তুমি হয়তো সেই জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু ঈশ্বর তোমার জন্য সেই কষ্টের ফল কি আমরা যখন পাই সেই জিনিসটা কি আমাদের খুব আনন্দ হয়, তো সেই কষ্টের ফলটা। তো সেরকমই ঈশ্বরও আমাদেরকে সেই কষ্টের ফল যখন দেবে তখন আমাদেরও আনন্দ হবে। স্বর্গস্থ বাবা সে আমাদের জন্য ভালো কিছুই তিনি রেখেছেন আমাদের জন্য ব্যবস্থা করে। কারণ ঈশ্বরের বাক্য হয়েছে, তোমাদের চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা সম্পূর্ণই আলাদা। কারণ ঈশ্বর তিনি জগৎকে সৃষ্টি করেছেন, সমস্ত সমুদয় জগৎ তিনি সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। তিনি কেন চাইবেন যে তার সন্তানদের খারাপ? ঈশ্বরের বাক্য বলে যে একটা মেষও যেন বিনষ্ট না হয়। প্রত্যেকটা মেষকে ঈশ্বর মনোনীত করেছেন। আমরা যেন ঈশ্বরের উপর বিশ্বাস থাকি। ঈশ্বর যা কিছু পরিকল্পনা করেন, হয়তো আমার জীবনে কোনো কিছু খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, বাধা আসছে, সমস্যা আসছে, কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছেন, ঈশ্বর তোমাকে অবশ্যই তোমাকে ফল দেবেন। তুমি বিশ্বাসে মজবুত হয়ে থাকো, ঈশ্বর তোমাকে অবশ্যই তোমার কাছে ফল দেবেন। এবং ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা গ্রাহ্য হচ্ছে, ঈশ্বরের কাছে তোলা রয়েছে। ঈশ্বরের কাছে তোমার এক ফোঁটাও চোখের জল বিনষ্ট হয়নি। আমি সেই চোখের জলকে কি তোমার ধরে রেখেছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি উত্তম 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 জিনিস আমাদেরকে দেবেন। হালেলুয়া। আমরা সেই ঈশ্বর সেই জন্য বলছেন যে তোমরা পাপী হয়ে তোমাদের সন্তানদেরকে যদি ভালো জিনিস দিতে পারো, তাহলে আমি তো নিশ্চয়ই তোমাদেরকে ভালো জিনিস দেবো। আমরা যেন ঈশ্বরের উপরে বিশ্বস্ত থাকি, তিনি আমাদের আশীর্বাদ করবেন। হালেলুয়া। তো বলছে কি, যাহারা তাহার কাছে যাঞ্চা করে তাহাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। বলছে লোকে যেরূপ তোমাদের সাথে ব্যবহার করে সেইটা কি ভাববাদী গ্রন্থের সার। কারণ সে যেমন জমিতে সার দেওয়া হয়, সেরকম ঈশ্বর আমাদেরকে কি সেই বীজ বুনছেন, সেই আমরা যেন উত্তম বীজ হয়ে ঈশ্বরের কাছে দাঁড়াতে পারি এবং ঈশ্বরের কার্যকারী জন হয়ে উঠতে পারি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। যারা যে কিছু বিষয় নিয়ে কমেন্ট করছে, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করে প্রভু যিশুর নামেতে প্রভু তুমি স্পর্শ করো। প্রভু কোন সন্তানের গ্যাস হয়ে যাচ্ছে, প্রভু সেই গ্যাসের আত্মাকে এই মুহূর্তে যিশুর নামেতে আউট করি, ইন দ্য নেম অফ জিসাস। প্রভু যিশুর নামেতে ফায়ার করি। ওরা বা সাকারা বা খোরা বাগতে মাগতে রাখতে মাগতে সাকারা কামাকে রেখে প্রভু তুমি টাচ করো, প্রভু তুমি স্পর্শ করো। প্রভু যে সন্তান প্রভু তার হাউস লোনের জন্য প্রার্থনা করেছে, প্রভু সেই হাউস লোনকে তুমি খুলে দাও। প্রভু সমস্ত শয়তানের পরিকল্পনা চক্রান্তকে প্রভু তুমি বিনাশ করে দাও এই মুহূর্তে যিশুর নামেতে। প্রভু যে সন্তান তার পরিবারের জন্য প্রার্থনা চেয়েছে, প্রভু তার পরিবারকে তুমি ব্লেস করো। প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু তুমি টাচ করো। প্রভু ইন দ্য নেম অফ জিসাস। প্রভু যিশুর নামেতে তুমি টাচ করো। প্রভু খুলে দাও সমস্ত বন্ধন। প্রভু তোমার বাক্য বলে প্রভু আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে প্রভু, একমাত্র যিশুর নাম ছাড়া। প্রভু ইন দ্য নেম অফ জিসাস প্রভু তুমি আশীর্বাদ করো। প্রভু তুমি টাচ করো। প্রভু তোমার হোলি গসকে ফায়ার করো। প্রভু তুমি সাহায্য করো। প্রভু আমরা তোমাকে বিশ্বাস করি। প্রভু তুমি আশীর্বাদ করো। প্রভু যে যা কিছু সমস্যা নিয়ে তোমার চরণতলে এসেছে প্রভু প্রত্যেকে তুমি ব্লেস করো। প্রভু সেই গ্যাসের আত্মাকে তুমি দূর করে দাও। প্রভু সেই হাউস লোনকে তুমি খুলে দাও। প্রভু যিশুর নামেতে প্রভু তার পরিবারকে ব্লেস করো, টাচ করো।
প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু নামেতে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু যিশু তুমি আশীর্বাদ করেছো প্রভু। স্বর্গময় জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত কিছু বিনতি প্রার্থনা তোমার চঞ্চলে রাখি প্রভু। তুমি সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু, সেই ইমরানুয়েল নাসরত খ্রিস্ট যিশু নামেতে চাইছি পিতা, আমেন আমেন আমেন। হালেলুয়া। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করেছে। সবাইকে জয় যিশু। হালেলুয়া।